আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছে? আমার লগে এক লোক কাজ করে, বিগত 15 বছর দুবাইতে ছিল। সেখানে থাকার পরে ছুটিতে দেশে গেছে। দেশে যাওয়ার পরে করোনার টাইমে তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে। পরে কি করবে? বাংলাদেশের অবস্থা তো আপনারা সবাই জানেন। পরে এক দালালের সাথে কথা বলছে সৌদি আরবের বিষয়। তখন দালাল বলছে এই দেশে আসলে অ্যাভেলেবেল চাকরি পাওয়া যায়, বেতন বেতন 2000 রিয়াল, বাংলার 60,000 টাকা। তখন বেড়ায় কিস্তি লইছে, কিস্তি লইয়া এই দেশে আসছে। আসার পরে বিগত 6 মাস বৈশা ছিল। বৈশা থাকার পরে কোনো কাজ কাম পায় নাই। প্রায় আজকে 1-1.5 মাস হয়েছে আমাদের এই জায়গায় কাজে ঢুকছে। আমাদের বাংলাদেশি ভাই, সে আসার পরে তারে কিচ্ছু বলে নাই যে কফিলের 500 টাকা লাগবে, আকামার 12,000 টাকা লাগবে। প্রত্যেক মাসে কফিলের 500 টাকা দেয়া লাগবে এবং আকামার বছরে 12,000 টাকা লাগবে, এটা তাকে বলে নাই। সে আসার পরে কফিলে কল দিয়া বলতেছে যে আমার 500 টাকা দেওয়া লাগবে প্রত্যেক মাসে, না দিলে তোরে বাংলাদেশে পাঠিয়ে দিব এবং তুই আকামা লাগাইলে 12,000 টাকা দেওয়া লাগবে। এখন আপনাদের সামনে নিয়ে আইতেছি ভুক্তভোগী ভাইটারকে, আপনারা তার মুখ থেকেই শুনুন কি বলে সে। ভাই, আপনি কিছু বলেন আমার চ্যানেলে। কি বলবো ভাই, আসছি সৌদি আরবে আসার জন্য এক দালালকে বলছিলাম। উনি বলছে আসো, সমস্যা নাই, ভিসা আছে, চাকরিও আছে, বাংলা 60,000 টাকা পড়বে। তবে আমার এটা বলেন যে বছরে আকামা বাবদ এমনকি কপিলের একটা যে ফায়দা করতে গেলে কিরকম ওনার লাইসেন্সের উপরে যে আমি কাজ করতেছি, আমার যে বিষয় দিচ্ছে ওই বিষয় বাবদ ওনারা আমি প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হয়, বাংলার 15,000 টাকা। এই কথাগুলো এমনকি আকামা খরচ যেটা 2,000 টাকা, এগুলোর কোনো কিছুই দালালে বলেন। দালাল একটাই বলছে কাম আছে, অ্যাভেলেবেল কাম পাওয়া যায়, বাংলা 60,000 টাকা পড়বে বেতন। আমি একটা কথা কই ভাই, আপনি যে দুবাই ছিলেন সেখানের কি পরিচিতটা ছিল এটা একটু যদি জানাইতেন। আলহামদুলিল্লাহ ভালো ছিলাম করোনার কারণে, আর বাড়িতে আসার ছুটিতে আসার পরে যাইতে পারেনি, বিষয়টা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এখানে আসা, বাংলাদেশের অবস্থা তো ভালো না, একদিন কাজ থাকলে 10 দিন নেই, এগুলো দিয়ে আর কি সংসার চলে, পেট চলে। বিয়ে করছিলাম, নতুন বাচ্চা একটা ছিল, এখন এগুলো করে তো আর চলে না সংসারের কারণে। আবার সৌদি আরব আসা না, একসাথে দেখি তো সৌদি আরবের অবস্থা অনেক করুণ অবস্থা। যদি 500 লোক থাকে, 300 লোকে কষ্টে আছে। যে ফ্রি ভিসা বলে যেটা, ওই ফ্রি ভিসা যে আসবে তার একই অবস্থা। যত মানুষ কষ্টে আছে সব হলো ফ্রি ভিসা লোক। ভাই আর একটা কথা দিকেতাম, আপনার কিস্তি কি শেষ হয়েছে? কিস্তি চাকরি থাকলে না কিস্তি শেষ হবে। চাকরি থাকলে না কিস্তি শেষ এখন হবে। যে আপনি চাকরি তো নাই। বেতন কয় টাকা বেতন পান? কিস্তি টানছে হাওড়া টাওলা করে, আবার এই হাওড়ার টাকা পরে দিতে হবে। কি করে কিস্তি তো আর চাকরি আসে না, এটা মানবেন। তো এখন বর্তমানে কয় টাকা বেতন পান আপনি? এখন বর্তমানে বেতন প্রায় 1500 টাকা, যেখানে কাজ করে এখানে দিছে, খাওয়া দিতে, কপিলি দিতে হয়, আকামা বাবদ এবং কপিলের ফায়দা বাবদ 700। আমি হিসাব করছি 1500 টাকা বেতন দেয়, বাংলা 47,000 টাকা কপিলে দেওয়া লাগে, আর আকামা খরচে আমার 20,000 টাকা।
15,000 টাকা থাকে। 20,000 টাকা চলে যায়, 15,000 বাকি, 15,000 থেকে আমার খানা। আর যে 5,000 খাইলে 10,000 টাকা থাকে। মাসে 10,000 টাকা। না, আপনার 25,000 থাকে, 20,000 গেলে। 20,000 গেলে 25,000, ওইখানে আমার খানা খরচ আছে না? হ্যাঁ। খানা খরচ হচ্ছে 300 টাকা। যদি নাও খায় তাহলে 300 টাকা। হ্যাঁ। 300 টাকা গেলে আর থাকে কি? 300 টাকা এখন বাংলাদেশে প্রায় 9,000 টাকা, 10,000 টাকা। হ্যাঁ। 9-10,000। আর থাকে কি 15,000 টাকা। আর 15,000 তো দেশে মাটি কাটলো আরো মানুষের বেশি করে। হ্যাঁ। না বেশি। তো আপনার কিস্তি কয় হাজার টাকা মাসে? মেনু সালসা হোক। আপনার মাসে কয় হাজার টাকা থাকে? 15,000 টাকা। আপনার কিস্তি কয় হাজার টাকা? কিস্তি 15। তা আপনার বাসায় কেমনে চলে এই জিনিসটা যদি জানাইতে? বাসায় চলে, ছোট ভাই একটা কোনোরকম চালায়, কিছু কাজ করছে। হ্যাঁ, আপনার ছোট ভাই। ছোট ভাই। এই ঠিক আছে দর্শক ভাইরা, দেখছেন আপনারা, আমার এক ভাই বলছিল, তা আপনারা অবশ্যই আসলে খুবই সতর্কভাবে আসবেন বিদেশে। আপনাদের কাছে এটা আমি পৌঁছে দিলাম ভিডিওটা। 5 লাখ টাকা দিয়ে আসাচ্ছে। আপনি কোনো একটা ব্যবসা বাণিজ্য যদি অন্তত 2 লাখ টাকা জোগায়া একটা পুরান সিএনজি সেকেন্ড হ্যান্ড অনেক ভালো হবে। অন্তত মাসে আপনি যদি নাও কামান তাও তো 20,000 টাকা কামাইতে পারবেন। সব খরচ করে যায়, যে কোনো গ্রাম অঞ্চলে চলে যাবে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্ব থেকে। সবাইকে সালাম ও অভিনন্দন।